ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জি ভালো আছেন? ওই রে চাচা তো ভালো আছে, তুমি ভালো আছো? রাসূল আল্লাহ কি ও বেটা, চাচা তো খুব টেনশন করলাম বেটা তোমার লাগে। আমার লাগি আপনি টেনশন করেন শুনে চাচা। ও বাবা, ও যে তুমি রে গাদা লাখান খাট রায়, তোমার ভবিষ্যৎ কিতা? চাচা আমার ভবিষ্যতের মুখে তো আমি এখন খেয়াল করলাম না। এখন আমার লাগে জরুরি যে একটা ভাই এখন বোন এরার উপরে নজর দেওয়া, বুঝছেন? এত বড় ভাই তো বুঝটা, বাপার পরে তো বড় ভাই না নেই, ওই হিসাবে তাহার একটু খেয়াল রাখলাম আর কি। তুই তো আস্তে একটা বলদ বেটা, তোলা খান বলদ না নে, আমরা এলাকার মধ্যে কেউ নাই। কেন চাচা বলো তো না কইলা? ও বেটা, তুই কইতা না তো কিতা করতাম? তুই বিয়া শাদিও করলে না, লেখাপড়াও করলে না, ভাই বোন করিয়া তুই তোর ভবিষ্যৎটাও নষ্ট করলে। ভাই বোনেরা লেখাপড়া করিয়া আমার ওখানটা কথা তোর ভবিষ্যৎ উজ্জ্বল করিয়া দিব নি, তারা তো তারার ভবিষ্যৎ উজ্জ্বল করবো। তোর কি উপায় আমার ওখানটা? আমি বুঝছি আপনি আমার লাগি চিন্তা করা। ও একটা জিনিস আমি আপনারে কই, ওই যে বাই এনতো লাগে আমি যা করলাম, আমি করলাম না নি, বাই হিসাবে তো করলাম। করে তারা একটা সময় যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, হয়তো আমার উচিল্লাই হোক, আল্লাহর হুকুম আমার উচিল্লাই হোক, বাই লাগি যখন বাইয়ে করলাম, বাই যখন প্রতিষ্ঠিত হইব, হেরাও এক সময় বাই লাগি করবো। কিতা করছে? জি ভাই। এই যেখান তুমি রে বুধ বাপ রায় না নি, কোনো সময় হইলে হইতো না, এই কল্পনা তুমি করিও না, বুঝছো নি? ভাই এটা ইকান বুঝো নি? আচ্ছা বুঝছি। পরিশ্রম তো করা তারা লাগে, ঠিক আছে, পরিশ্রমের ফল কিন্তু লাস্টে তো হতো না। তারা চাচা যেখান কই মনে রাখতে কথা। ও চাচা, তারা যদিও করে না, এর লাগে আমার দায়িত্ব তো আমি পালন করি। জিও ভাই, আপনার লাগান বাই পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার ভাই। ভাগ্যের ব্যাপার নাই নি? ও বেটা, দেখবা না একদিন নানি তুই রাস্তায় আসবে আর কানবে। চাচা রে বা, আপনার রাস্তাঘাটে যেন আমারে ফাইন, খালি ওতেও মাত্র খালি একটা জিনিস চিন্তা করুকা, আমরা বাপ মরছেন এরারে ছুটো তুইয়া, বুঝছেন নি? আর মানুষে হয় না নি, বাতিজা হয় না নি, বা মানুষে হয় না নি যে বড় ভাই লোক বাপর সমান। ও চিন্তা করুকা চাই আমার দায়িত্বটা কত বড়। ওই রে বাবা, দায়িত্ব তুমি পালন করতে এখান ঠিক আছে, তোমার তো বয়স কত কাল হয়েছে রে বাপু? তুমি বিয়া শাদি করো, কইরা ভবিষ্যতের একটা চিন্তা করো, সংসারই করো। আর ওর যে তো মনে করো সম্পত্তি বাবা ভাই তোর লেখাপড়া তোলে কুয়াইলি সংসার দিতাম, এই যে সংসার লইয়া পড়ছি, এই সংসারে যদি একটা জোট না করি, আমার দায়িত্ব কর্তব্যটা পালন করি, এক সময় বাইন যখন বড় হইবা, প্রতিষ্ঠিত হইবা, তখন একটা চিন্তাধারা করুন। বিয়া শাদি করবা না রে বাবা, আসলে তুই কিন্তু বলদও রইলে, যা যা তোর দায়িত্বকে তুই পালন করো। আমি লেখা অনুবাদে লাইলুসর বাড়ি অনুবাদে একটা বৈঠক বিচার ওই লাগি ও জিও চাচা যে লাল চাচাও গেছেন তারা নাইনি ওই ওই ফুটবাটির ওই দেখো এখানে কিন্তু মারামারি হইছেন তারা ভাই মারামারি না, তারা তারা মানে একটা শুনছি রাত্রে মহলিসর গোলা শুনছি ভাই লাগি গেছিল মনে ও তারা তারা লাগছে একটা, তখন কইছে যাইবা লাগে, কইছে ওখানটা সমাধান করে বুঝছি ও তারা তো বাবা নাই, ওই যে জায়গার সমস্ত লিয়া ওই ওই দেখো। আচ্ছা এটা থেকে আল্লাহ আমরা তো রেহাই দিছি রিয়াই দিছে তো, কিন্তু মনে মনে ভাবিও চাচা কিতা। আচ্ছা আসসালামু আলাইকুম। কিতা হইলো ই দ্বন্দ্ব রূপাই দিছো কিতা লাগে? কিতা কইছি তুমি কি কোনটা মাতো না? অতদিন খালি অজুহাত দেখাইলাই যে লেখাপড়া করছি, চাকরি পাইয়া না, এখন যেগুলা ব্যবস্থা একটা করিয়া দিছি, এখন তুমি দ্বন্দ্ব রূপাই দিছো না, কোনো মাত তুমি মাত্রায় না। কিতা মারতাম কও, ব্যবস্থা একটা করছো কি ঠিক আছে, কিন্তু কেন তো কেউরি তো লাগাই রাখি দিছো, ওখানে আমি কিতা করতাম কও? চিন্তা করো আমি খার লাগি কিতা করলাম। আচ্ছা, তুমি তোমার আব্বারে বালা করিস নানি? আমার আব্বা আইস পর্যন্ত খেয়ে গেছে গিয়ে কোনো সময় নত হইছইনি, জীবনেও নত হইছইন না। খালি আমার কারণে, আমার অনুরোধে আব্বাই তোমার লাগি রিকোয়েস্ট করছইন, গিয়া রিকোয়েস্ট করে চাকরির ব্যবস্থাটাও করছইন। ব্যবস্থা করছো, ঘুষ দিয়া চাকরি করার ব্যবস্থা করছো, তো আমি অত টাকা আমি দিমু কই থাকি? তুমি জানো না আমার ফ্যামিলির অবস্থা, আমার ফ্যামিলি অত টাকা দিতে পারবা? যে সুন্দর করে কইরা ব্যবস্থা করছইন, ঘুষ দিয়া চাকরির ব্যবস্থা করছইন, ও ঘুষ দিয়া তো মানুষ চাকরি পান না। কিতা থেকে কিতা মাত্রায় এই যে চাকরি নানি, তোমার তো আমার আব্বা 9 লাখের কথা কইছইন, এমনও মানুষ আছে তারা 10 লাখ 1 লাখ দিয়াও চাকরি নিবা লাগি বেউস। খালি আমার আব্বা তোমার লাগি কেন রাখছইন, আর তুমি কিতা করায় আমার আব্বারে দোষারোপ করা যে ঘুষ দিয়া তুমি এখানে চাকরি লইতা। ঠিক আছে, আমার আর কিছু করার নাই, ঘুষ যদি তুমি দিতে না পারো, আমি আমার আব্বার সিদ্ধান্ত অটল থাকতে হইব। তোমার আব্বার সিদ্ধান্তে অটল থাকবা মানে? ক্লিয়ার করে কিতা, আমি বুঝলাম না তোমার কথা। ক্লিয়ার আর কিতা করতাম?
ঘুষ দিয়া ও চাকরি যে করব আব্বা তার গেছে আমার বিয়া দিবা। মানে কিতা তোমার আব্বা তোমার বিয়া ঠিক করে লইলে তুমি তা বিয়া বই দিবা? তুই কিতা করমুতে? আমার আব্বাই আমারও তো কষ্ট করি লালন পালন করি বড় করছই। আমি তার কথা শুনতাম নাই নি? তার কথার জীবনে অবাধ্য আমি হইছি না। ও জায়গাতে আমি তার কথার অবাধ্য হয়ে তোমাকে আমি সম্পর্ক করছি। তাছাড়া এটা আমার আব্বার তো কোনো দোষ নাই, তোমার দোষ, তুমি পাররাই না। ওটা আমি কিতা কইতাম, তুমি তো আমার ফ্যামিলির অবস্থা জানো, কত টাকা আমার ফ্যামিলি কিলা ম্যানেজ করতে। বারবার যদি খালি ফ্যামিলির অজুহাত দেখা ওইখানে আমি কিলা মানে নিতাম, খোঁচাই তুমি আমারে। আচ্ছা, তারপরে আমি আমার বড় ভাইয়ের লগে গিয়া বিষয়টা নিয়ে আলাপ করি আমি জানাই। মাতিয়া জানাইবো মানে তুমি যে কোনো লাখান ম্যানেজ করবা যদি আমারে ফাইতে চাও, আর যদি ম্যানেজ করতে না পারো তুমি আমারে আড়াইবা। আচ্ছা, আমি তো একটা জিনিস বুঝলাম না, চাকরির লগে তোমার পাওয়া না পাওয়া সম্পর্ক কিতা? তুমি কিন্তু আমার এক ধরনের ব্ল্যাকমেইল করবা। ব্ল্যাকমেল করলাম না, বাস্তবতার মুখোমুখি হইয়া লড়লাম, বুঝছো নি? ইলা হারা জীবন খালি ফেম করলে আমার হইব না কিতা? আমার কিতা কোনো ভবিষ্যৎ নাই নি? শুনো, তুমি যে আমার কতখান বালা পাও না নি ওখানেও প্রমাণ হয়ে যাব। তুমি যদি টেকা লইয়া আইতে পারো তে বুঝবো তুমি আমার বালা পাইছিলা, আর যদি টেকা লইয়া না আইতে পারো তে বুঝবো তুমি কোনোদিনও আমার বালা পাইছো না। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি বারবার সম্পর্ক লগে চাকরির সম্পর্ক নকরি। অবশ্যই এটা সম্পর্ক, চাকরির লগে তো সম্পর্ক। কেন চাকরি নাইলে অন্য খান হইব, অন্য খান নাইলে আরো খান হইব। অন্য খানোর আশা বইয়া আমার সময় নষ্ট আমি করতাম পারতাম না। যদি আমি জেলা কইছি কেন ম্যানেজ করতে পারো ওকে, আর নাই তো না, শেষ। আমি কিছু কইতাম না, যেটা মনে থাকে। তুমি আমার কথা শুনবাই তো, কতটা টাকা আমি ব্যবস্থা করতাম। কিতা যে করি। আমার কথা বুঝতে তুই যদি এমনি তোর মুখে হাতে রাখা বইটা করছে তো গোপন তোর লগে মাথা খোলা গাছের লগে মাথা খো। আচ্ছা খো শুনলাম তো। এটা ইম্পর্টেন্ট একটা মাত। বড় ভাই যে কষ্ট করা বুঝছো, যদি বাইরে আসাটা ফুরি যায় এই কষ্ট করা লাগতো না, বুঝাইতে পারছি? এই কষ্ট তাই না করা লাগতো না, গোয়া করো এটা খান্তা লাগে না এখনো দান্দা লই আইছো না নি? আমি আর তো কই তুমি তো বাড়িতে এমনি এমনি আও না, দরকার ছাড়া তো আও না, দরকারই হইছো কিতা? তুই ফয়লা বাজো মারি দিলি। তুই তো আগে তো শুনতে না নিবে বিষয় কিতাবে হুইনিয়া ও তো তো ওখানে তো শুনতাম সেইটা। চলো মাইতালাম ভাই মাইজে কই মাইজে কই চত্তা নেমে আইছি কইছি তো ডাক দে। আম্মা কই গো আম্মা ইতা কোন সময় ধরে ডাকলাম? ইতা চান্স না, ইতা চান্স আপচারা করা কিতা ওটা তুই কোন সময় আইলে? লাইছি রে গো মাইছি রে গো, আমার সময় কমবে কোনো বুয়নো আমি কুবুরা উড়া উড়ি হই যাইছি বুঝছো? উড়া উড়ি করে এখানে মাইজি হুম? যে চান্স পাইছি হুম ইতা চান্স আচ্চারা করা ঠিক হইতো না। চান্স পাইছিস কিতা ওই, চান্স পাইছিস তুই? দেখো মাইজি আমি হুরু বেলা তো কিন্তু তোমার তাতে সাতাইছি কম হ্যাঁ? কম সাতাইছি না? তুই নি ওই তুই আমার হুরুতা মুরতা সব কিন্তু তাইতে বেশি সাতাইছস, তুই লাগি এক নম্বর সাতাওরা। ও বেমার ও ডাক্তার ও মুল্লা ও খবেত কতটা তোর তোলে করছি। শুনছেন মাতর বিয়ে মারা যা দিতা গো আল্লাহর ইচ্ছা গো, আল্লাহ শুনবে মারা যা টাকা পয়সা নিয়ে তো আমি তো আর উড়াইছি না, আমি হৌ কথা কইছি বুঝছো? কখনো বাইসা বিয়ে আমার লাগি যে কষ্ট করলাম আমার তো কোনো খান্তা লাগাইতে পারছি না। এখন যদি শেষমেশ একটা চান্স আছে, যদি আমারে মনে কইলাও আমার এই চান্সটা ওই যায় কি আমি একবারে খান্তা লাগি আমার কোন লাইফ চান্সের কথা কইরা আমি তো বেশি বুঝলাম না। আইটিএস এর কন্যা গো পাইছি। যদি বিয়া করিতাম পাইতে তো ডাইরেক্ট লন্ডন বাই লাইফ পরিবর্তন হয়ে যাব, বুঝোস না? আনি তুই ইটা কন্যার লাগে আনি ফুয়াইন কত স্মার্ট ফুয়াইন লাইনে লাইনে ঘুরায় না, চান্স পাইরা না বাই যে পাইছো খান শুক্রিয়া দেয়। কিতা শুক্রিয়া আদায় করতাম হে? আইএলটিএস কন্যা ভাইয়া তুমি বিয়া করে লিতে চাইরা কিন্তু বড় ভাই সাহেব এখনো বিয়া করছুন নি। মাইজি ওগর মুখ তুমি তাও আমার হয় নাই মারতাম খানে মারতে কে তা হুন্ডাই তাই তো ঠিকও মারছে। তোর বড় ভাই এত কষ্ট করে হে এখনো বিয়া হলো না, তুই বিয়া করলি তো তাই কি তা ঠিক কইছ না নি? বুঝছি মাইজি যেমন আমাই এমন আমার নাতিন জামাই তোমরার কারণে না লাইফ পরিবর্তন করতাম পারতাম, যে লাসি হলেও থাকতাম ওই বুঝছো? এরকম নয়ছি ভবিষ্যতে কিন্তু আমার দুষ্টাই পারতাম কইতে পারতাম না বলি আমার বড় ফুয়াই অত কষ্ট অত পরিশ্রম করে পড়ালেখা করাইছে, একটা খান্দা লাগলাই না, একটা দিক লাগলাই না, আমার কিন্তু দোষারোপ করতে পারতাম। ওইছে রে বাবা, তুই তো এখন ফাইলেও হইছে ইকান দোষ দিয়া তুই হরি জিতে চাস, আমরা এটা কোনটা জানি না, তুই তোর তেরা মিয়ার লগে হলতা মাত। আল্লাহ বাইসাবর লগে তো মাতমু, এখন বাইসাবর লগে মাথার আগে তো তোমরা তো সাপোর্টের দোকান নাই, তোমরা তো সাপোর্ট করতেই দেয় আমার। ওই 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 কিতা সাপোর্ট আমরা সাপোর্ট করব না, তুমি অন্যায় সিদ্ধান্ত নিবা আর তার মধ্যে আমরা সাপোর্ট করতাম ওইতো না। কব তুমি সাপোর্টও করা লাগতো না নানি, আমার বিরুদ্ধে যাওয়া দোকানে তুমি মাঝামাঝি থাকে যা তোমার মুখানোর বোন থাকে। ওই
ওই ওই তুমি উল্টাপাল্টা সিদ্ধান্ত নিবা আর আমরা তোমার সাপোর্টে থাকতাম পারতাম না। ইয়াল্লা তুই মাথা লাগতো না তুই মারতে কি তার লাগে তোর কইছিস তুই আমার কোনো মাথা মারতে না আমি আমার মাতুনি আমার চেষ্টা করি করমু যাবে কিটা ভাই সাবরে সহজ সরল ফাইয়া ভাই সাবরে মন গলাই লিখতে বুলাই লিখতে ভাই সাবরে কথা ফেস বলে কি তো হুরু তাতলা বক্সিং মারি দি কিটা হুরু তাতলা ইয়ালা খালি এই, এই। কিতা লাগিছো তুমি এটা পয়সা ও ভাই মো পয়সা এবার বক্সিং মারতে কিতা ও খালি ইয়ে করে খালি ও বার মানে বুঝছো তাইও লাগাইছে তারা দুইটা আমি তো একটাই পারলাম না তারা রে সুখ বর্ষালাম অতি বক্তি সুরের লোক খবরদার কিতা হইল বে ভাইসা দেখলে না নি কি সুন্দর তোমার ফাওয়া তো দরিয়া সালামলাম খড়ই তাহলে আ তো তোর কোন সময় ফাও ধরে ছিলাম বলছি তো ও তাহলে কত কইরাম যেটাও করে বুঝুনি করি পয়সা তোমার বড় ভাই সামনে কিন্তু খেলে গাতা তুলছি না বুঝছো হুরু তাতে বহুত পারি করে কিন্তু খান্দা ইসলাম মনে আছে মারি দাও তুমি শাসনটা মারি দাও আমার তাই নি তুমি তাই সরে মারবা লাগে মারো পয়সা কি অবস্থা মারো আরে কেনে ও যে খালি উল্টা পাল্টা বুঝা মাত আমি বুঝতাম না পয়সা ওখানে হইলো খুশির খবর বুঝছো না একটা খুশির খবর ওই চাকরি চিনি কোন ভাই চাকরি না এটা মনে হয় লাইফ পরিবর্তন হয়েছে লাইফ ডেভেলপ হয়েছে হ্যাঁ। চাকরি লাগে আমার কথা কইটা কি লাগে ভাই? আস্থা পরিবার বুঝছো ভাই তো চিন্তা আসলে আমারে পছন্দ করে আমারে তো পছন্দ করছো খান শুক্রিয়া বুঝছো কোন কে পছন্দ করছে বলো তুই মার সত্যি আমারে আমি মারছি বে কিতা যা খালি বাইছে মারছে তুই মারছে না দি খেতা না না ওই ও আর আমি তোমার চাই দিলাম না এই মুখকান্দা বন্ধ করো কিতাতে কিতার লাগিতে বেজা করো আমি কোনটা জানি না রে বাবা ওর তোর ভাই নানি আইএলটিএস এর কইনা না কিতা এগু পাইছে এখন হে বলে বিয়া করতো আইএলটিএস ও লন্ডনে হইছে ওই ওনা আমি কইছি আমি তা কোনটা জানি না আমার বড় ফুয়া এখনো বিয়া করছে না তে হে কি লাখান বিয়া করবো কোসাই তুমি এরকম আইজি কিতা লাগি এটা সুযোগ মানছে পাইয়া আচ্ছাড়া করে নি ও শালা হেও দেখি রাজি ইয়ে এটা সুযোগ কেউ আচ্ছাড়া করে নি কিতা দেই কিতা মতো এ বইয়া মা ওই যা কত না করছো মিস একটা করে দিছো তো বলছো কইলা লন্ডনই কইনা তোর লন্ডনই না লন্ডন না আইএলটিআইএস ওর মানে যে কোনো সময় লন্ডন যাইতো ও তো এক কুতো রে ভাই তুমি আমার অতটা বুঝাইতে ওই যে এখন আল্লাহ দিলে মানে সব তো ঠিকঠাক আছে বুঝছো নি এখন খালি ও তোমার মতামত লাগে আর কি ও ভাই ঠিক আছে একটু সুযোগ তো বললা বাইরে তো কোনো সময় না করতাম না তো কেমনে কি থাকে কেমনে কি তাই কেন মনে হইলাম আমরা তো যাওয়া ঘর কোনটা লাগতো না দেখাও লাগতো না তারাও আগে আমরা বাড়ি ঘর দেখতো আলহামদুলিল্লাহ বুঝছো নি বুঝছি এটা মানে কইলা আমি যদি কই বলে খাইকু বিয়া তবে তো এর আগে তো ওইসব ঠিকা পয়সা কিছু ব্যবস্থা করতো কেনে ভাইসা বিয়া শাদি গাওয়া যে জেলা গাই নিলে গাইতাম পারবো ইনশাআল্লাহ সমস্যা নাই ইয়ালা ওইসব না ইটা নাই তো যে গাড়ি গুড়া খাজির টেকা ইটার কথা কইরাম না তে ও যে লন্ডন যাওয়ার টেকার কথা হ্যাঁ? কন্যা তো মনে হইলা আইএলটিএস পাস করা বেচারি তো আষ্টা গইটা বইতাছে ভাইসা যে কোনো সময় যে সাদা মান দেনি ওই নিব কিন্তু এলা কিন্তু আচ্ছাড়া বলিস না রে ভাই ওই আচ্ছাড়া করতে আমরা আনতে হইলে তো তারা সম্পূর্ণ খরচ লন্ডন যাওয়ার খরচ আমরা দিতাম ভাইসা তারা বুঝছো নি মেজো ভাইসা অতদিন বাদে খেনে বাড়িতে আইছো তেন টেকাল লাগে আইছো টেকাল লাগে বা জমারিস না ও ভাই ভাইসা ওর মানে মুহ তোর ও ভাই বলছি তুই আমার বিপক্ষ যাওয়ার দোকানে কইছে মাত্র ও শুধু ভাইসা দেখ সকল তার মাঝে বাদ দোকানে কইছা ওরা ওইসব উগতারে গর্তন আগে বিদায় তো সাথে গুতা ইয়া আল্লাহ যে সাথে গুতা মান দেখি এগু তো আমরা বোনবি দিছ না যখন বিয়া তো দিমু সারা জীবন লাগি ওন যে সাথে দিন দেখিয়া দিলাই গো মাজি তে কিটা আবার দিছ না কিটা আবার যখন দোয়া দোকান নাই তো আমি লন্ডন যাই আমি গিয়া হনো গিয়া দেখলাম দামান দেখলাম আচ্ছা বুঝছি খরচ কত আর লাগবে তে বিয়া শাদির ব্যাপার 30 ফাইতে 50-60 যেহেতু লন্ডনে 50-60 গাইলাম আমার মনে ভাই ইয়াল্লা ওইসব এটা কল্পনার বাড়া 50-60 নাই নিচে দি 15 লাখ টাকা লাগে কত 15 লাখ নিচে সাহস হর ভাই কতটা টাকা ওসুটো মিয়া হ্যাঁ কতটা রেখা ভাই কই তাকে ম্যানেজ করব রে ভাই কত টাকা কইতো না জুগার করবা ইকান তুমি বড় ভাই তুমি বালা জান ইকান তো আর আমি কইতাম পারতাম না ইকান আমি কইতাম পারবো না বউসা তবে আমার যদিও ভাগ্যটা বালা থাকে না নি ভাইসা নিজের কাছে খুব কষ্ট লাগে যে আমি ও ফ্যামিলির জন্ম লইছি ও ফ্যামিলির জন্ম লওয়ার কারণে অনেক সময় আমি অনেক জিনিস ফাইয়াও পাই না আচ্ছারা করা লাগে মানুষের হুয়াই নকল কিলা দূর দূর ইয়া হল লন্ডন আমেরিকা কানাডা দুমসে যা টাকা পয়সা খরচ করি আর আমার ফ্যামিলি তাইলাইতে কোনো সাপোর্ট নাই বেকআপ নাই কত টাকা খেনেতে এ ও তোমার তানসা ইগা লন্ডন ইগা দুবাই নি আর সৌদি আরব নি আর ইয়নি কাতার কুইয়া যে বুঝেন না রে ভাই ও। আসলে খাইকে টাকা লাগে লন্ডন যাইতো বড় ভাইসা আমি ঠিকই বুঝলাম তুমি বুঝরাই না বুঝা ভাইসা বলতা বুঝা ভাইসা আমার কিন্তু নদীর দোষারোপ করতে না যত কষ্ট করে পড়া লেখা করাইলাম রে ভাই মাথার গাম ফাও জোড়াই গিয়া আর কোন খান্দা লাগতাই ভালো লাগে না ইকান দূর দোষারোপ করতে ও ভাই খান্দা লাগাইবা লাগি ভাই কিতা
চেষ্টা টুটি করছিনি বা করমুনি, তুমি যখন প্রস্তাব দিছো দেখি কিতা করা যায়, এমনের লগে তো একটা পরামর্শ করতেই বলা নেই। না কিতা ইগুলো কি আর পরামর্শ কিতা দেখি মানে অতটা টেকা এক দুই টেকা নি অত টেকা তুই কিলা খান মিলাইবে বেটা ও হে কিতা হইলে শুনছো না নাকি মাঝি? হুম? এনু হইল কোনো এদিন কইতাম না তুই তো এটা কিনারা লাগলে না। ও আমরা ইমনের লগে এটা মাতিয়া দেখি কি তো হয়। ইমনের লগে আর মাথায় কিতা বাবাইছা ইগে কিতা কোনো চাকরি করে নিজে তোমার 2 টাকা দিয়া সহযোগিতা করতে পারবো ইগু বেকার ইগুলো তুমি তা বেকার বুদ্ধি পাইবা কোনো খামর বুদ্ধি হইতে মাত্র যদি নয় পরামর্শ যদি করতে হইতে জায়গা সম্পত্তি ও তার লগে ভাই রে তুই যেটা বুঝরে ইলা তো আমি চিন্তাধারা করলাম না, তুই যেটা চিন্তাধারা করবে সবটা করে এগো আমার আপনার এক ভাই নাই ও তার কাছে বুদ্ধি কিছুটা থাকতে পারে বা কোনো ধরনের কিছু করতে হইলে তো আমি তোমরা উভয় লোকে বুঝতাম না নি। আচ্ছা কিতাতে টাকা দিয়া না তারে শুনাইবা নি এখানে তুমি জায়গা জমি বেচার চিন্তাধারা করে ছোট ভাই সবই কান শুনতা না নি ইয়াল্লাহ সকলটা তোরাই না কইছি মাথারে মারতে না আমার কেন মাতালে মারতাম না দিকে লোকে টাকা দিত নাই বাবাইছা তুমি দিকে তো বড় ভাই এই ব্যবস্থা করবে টেকার একটা ব্যবস্থা করবে কিতা ব্যবস্থা করবে তুই কই ব্যবস্থা করবে ওই এক টাকা দুই টাকা নি তুই যে ব্যবস্থা করতে ও মাই এক টাকা দুই টাকা না তো ওটা তো কিতা করমু জায়গা ভাই যা দিতে হইব কি ওই ভাইছা ও তা করো জায়গা দেব এই করে যা তুই করে যা করো করে যা ভাইছা করে যা এই লাগান দুই দিন ফল করে আইবা আইয়া একদম শুরু করবা ওই যাও বুঝেন না অতটা টাকার ব্যাপার তো ওই ও চিন্তা করে আমরা এই সাইডে তো জায়গা কিনোর বাসা মিয়া চাই বেটার বাড়িতে সব কমাই দিয়া আমার দায়িত্বটা দে আমি মাতি চলতা তাহলে ফানা আমি করিস না আচ্ছা আরে হলতা হলতা মাঝি। হলতা তুই গেলা আইছিস আচ্ছা গো ইয়া আচ্ছা আমি আইতাম খেয়াল করে যাই ওই আমি আইতামই লগে আচ্ছা আচ্ছা দিছস নি আমার ফার ভিতরে এখন টেনশন হয় দিছস নি বাসা মিয়ার বাড়ি গেলে কিনা বাসা মিয়ার নগদ কিনি লিব জায়গা বেটারি তার কি 100 টাকা 20-50 লাখ টাকা ইয়ে গো মাইজি গো বাসা মিয়া তো দেশো নাই বাসা মিয়া তো লন্ডন বাসা মিয়ার বাড়ি গেলে খান আর ফিরে আইবা ও ভাইসা বাসা মিয়ার বাড়ি না এবার রোজবালির বাড়ি যাও বস হইয়া আমি গিয়া হইয়া আই ওই আমি যাই মনে দাও দুয়া মেজো ভাই সব ফাগুন কিছু তাহলে অন্য যাইবা না তার নাই ঠিক না আর বড় ভাই সব কি লাগান মত দিলাই তো দেখা তাই ফাইবা কি লাগা আমি কিতা কইতাম গো মাই আল্লাহ জানেন হে কিলা খান কিতা ভিডিও করতাম আর কিতা হইতো আমার ভাই কইছে ভিডিও করি সারা বাড়ি দেখাইতাম এ কার বাড়ি গেল কার বাড়ি তোরে আমি কিতা কইতাম আর কিতা হইতো ও তো পয়লা ভিডিও তোমার ভাই দেখো গাছ মন গেছে আমার ফুলের গাছ ও বাবা বাড়িতে কিতা করো না আগলা তুমি গিফট আমি করো গাছ মরলো কিলা আমার ও ফুয়ার কাছে জবাব দিতাম কিতা কথা কথা তুই গাছ মল্ল কিলা আছে আমি কিতা কইতাম আমি তো সব সময় আপনার লগেও থাকি আমার লগে তো দিবা খেয়াল করা লাগে না নিয়ে তোরা দেখছাই গাছটা 620 টাকা দিয়ে গাছ আছে গাছটা মরে গেল এক ফুটা পানি নাই গাছর তলে এমন পানি দিছে না কে পানি দিছেন পানি দিছে না ওই যে নয়া কামলা একজন আসিলা নয়া কাম লাগু রাখছি জিও জিও হে ওটা গেল না তো দু 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 আর আগে আচ্ছা। এটা আমাদের গাছটা দিকে আমি লোয়ার সময় কইতাম এক কাম সব তো আইবো না করবো তো ইয়া গাছ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা দিবো বাজি ফার্ম লাইন রাখছি এই গুলো জায়গা থেকে হুদ দু দিবো ও যে একটা দেখা নিস করমা ইয়াল্লা গাছ তো বলি গেছে ভাই এটা মরে গেছে বুয়া উঠা কইছে যে আমি তোমার ভাইয়ে নন্দন থাকে আমার বুয়ার কথা কইতা ও ওই যে আব্বা একটা বার আমার বাড়ি দেখা ভিডিও করলে ও সামাদ ভাই আসুনি ভালো ও আছে বাচ্চা বলে আরেক গইছে তান ও ও এফ ফুরি আমার দুই নাতি নাতি দেখা দুইজন। দুইজন আচ্ছা কোন বাবা ও কোনো পরামর্শ নিতে হইলে আপনার কাছে কি নেই জায়গা জোগা ব্যস্ত হইলেও আপনারে নাজিকা হরিয়া পাইছি না বুঝছেন নি তো একজোড়া জায়গা বেচা লাগে জায়গা ব্যস্ত জি হয় ও আমার সামাদেও কইছে আব্বাকেও যদি জায়গা জোগা বেছে ও তে লইও কোনো সমস্যা নাই চাচা জাগো হইল কি ওই যে আমরা যে ওই যে বাজারের হান্দার যে আপনার যে একটা টুমা আছে নানি এক কিয়ারি অগ্রিফিসে তো আমার নানি প্রায় এক কিয়ারও সামান্য কম আর কি ওখানোর কথা কইতাম ই অসুবিধা নাই রে বাবা তোমার আমার বাজারের জায়গার লগেও জায়গা হোক আর বন্ধ কার বেচা কেন ও বেটা আমার ওখান থেকে কথা আখটা ধরি তুই জায়গা খেনে বেচতে ও চাচাজি আমার ছোট ভাই ছোট মেয়ে যেগুয়া কি ওগি একটা বিয়ার সম্বন্ধ আছে বুঝছেন না তো লাগিনি জিন আমার লাগি না তা লাগিও আছে গিয়ে কন্য লগে আইএলটি সরা কি বুঝছেন বুঝছি তো আনছে যখন তো টাকা পয়সার ব্যাপার কন্যার বাড়ি কন্যা আর দামান দুইজনের টাকা তো দামান দিয়ে বহন করুন নানি জেলা চলে রাখি বুঝছেন নানি বুঝছি রে বাবা শুননা তো আমি পয়লাও খুশি হয়েছিলাম বুঝছত নি যে সময় কইছো কইনার মাত লইয়ে যাম তো কইছে তোর আমি এমন বিয়া করলি তুই দুনিয়া সিধা উড়ইলে বুঝছত নি তুই বিয়া না কই দিয়া বিয়া করতো গুর ভবিষ্যৎ লাগি আল্লাহ তুই ওখান জায়গা ছিলি না আমি পড়ালেখা করছি না আমার কোনো ধরনের যোগ্যতা আছে না কিছু জানি আমি আলুসা বেটা
তারে তো পড়াইছি পাই যাবে তো তৈয়া গেছিলা তোমরা লাগে বাক্কা কিছু জায়গা জুয়া জুয়া বুঝছো জো। বাটর তো দুইবার বেশি উলাইছো একবার রইছে ও বুঝছি মানে চাইরা আওয়ানি ন কুয়াইয়া মানে কোয়ানের কিচ্ছু নাই এটা তো সুযোগ সময় আয় না এগুলো বুঝুন না কেন আপনি ওই যে আজকে এই জিনিসটা যদি আমি সাহায্য করি না অন্তত বাপর তো আছে অন্তত পক্ষে দিয়ে দেখি চেষ্টা করিয়া বা দেখ সময় কইব আমি চেষ্টা করছি না বুঝছো না নি না আছে চাকরি না আছে জিও ওলান কুলুটু যাব দুনিয়ার মাখাল তুই লই রে বাবা বুঝছো তুই এক কাম কর যা জায়গা ব্যস্ত অসুবিধা না বেশি লিবে না আমি আমার সুগা লগে ভিডিও করে একবার মাতিলে আচ্ছা মাতিলেন জানো মাতিয়া খাল তুই একবার আই আচ্ছা কালকে এই পাশু আমার তেরা মেরে ওটা চা দে না 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 আমি চাইতাম না আমি চাইতাম না। আমি লেগে চা খাইতে না চাইতাম না আচ্ছা দাদা খাই লাইছ একবার আর কালকে আমি জায়গা মাফিয়া ইমুনে একবারে কত হান ও আছে বাবা জায়গা তো না বিয়া আর দেয়া তা করো তো মন হলো আধা ডিসিমাল কই বলে এক ডিসিমাল বলো লইব চা খাই তো লইব আচ্ছা ঠিক আছে যা এই এক কাম কর ভাই ভাই ওই গাছই গো মরি গেল তুই ও মুহূর্তে ভিতর না সারিতা ইয়া গাছে সানাই না আমার ও লাগাইয়া বাদে আমি ভিডিও কল করব আমার ফুয়ারে দেখাইতে বলবো না আপনারা গাইনি বলবো বাড়ি পড়া মানুষ তো ইয়া কাম করে না গাছ বলবো ইয়া আল্লাহ মাহবুদ অত চিন্তা করা দরকার কিতা চিন্তা কইব না গরিব হইতাম পারে ফকির নাই টেকার একটা ব্যবস্থা ওই বাপ মরার আগে অন্তত যদিও নগদ টাকা পয়সা তৈয়া যাই না ব্যাংক ব্যালেন্স তৈয়া যাই না জায়গা জমি কিছু তৈয়া গেছে ওই 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 ই টেনশন তোমার না টেনশন তো কথা মানিছো তুমি আর টেনশন মাথাত লই দিছি তোমার আর চিন্তা ওই বন ওই বন ওই বনে তুমি না তেল দিয়া ঘুমা রিল্যাক্সে ঘুমা ইয়ে কিতা পাইছা তুমি কোন সময় বাড়ি দিলা ও তো আইছে আচ্ছা আচ্ছা তো মা তো আমার ভাই ছোটটা লাগে মা তোর ভাবি লই মা ভাবি ওই কিতা মতো বিয়া শাদী করলা না ফাইজলামি করো না কিতা মতো ইয়ালা বিয়া সাথে করছি না থেকে তুইছে বিয়া তো ফাইনাল বিয়া আইএলটিএস এর কন্যা বুঝ পাইছে বললাই বিয়া ঠিক করেছো নি আমার বে আমার বাইছে মত আচ্ছা কিতা তাই কিতা মাতো ও পাইছা বড় হইছে বিয়া করলা না তুমি কো তোমার বিয়া উঠি ওই বাইছে মত দিছে ইয়েস ওই ভাই হুডুকু বাড়িতে আইছে জরুরি মাত পরে মাত্রাম তোমারে পরে মাত্রাম সবাই তো মাতি তখন রাখি দিছে তখন তুই মাত তুইও রে বাবা আমার লগে ভাইছিলাম ও হুরুতা তোর অভ্যাস তো রইল হুরুতাতে তোরে চকলেট যাস্তাম খাইলা খাইতে না এসো আমি মুখ আড়াইতাম ওসব হইতে দেও খাইতাম ওটা তোর অভ্যাস তোর মাতো না খেলা আচ্ছা মাতো বাইসা বাইচা তো গেছন যে জায়গা সম্পত্তির লগে মাত কথা মাথা কিতা তাই কিতা মাতো জায়গা সম্পত্তি লাগে মাত কথা মাতো বাইসা কই গেছুন ডং না করিয়া কো বাইসা এক দরকারেও গেছন যে জায়গা সম্পত্তির লগে মাথাত গেছন কই যে বুঝছ না নি দরকারে জায়গা সম্পত্তির লাগে মাতাত কিছু ওই। কিতা উঠাও জায়গা সম্পত্তির লাগে মাতাত সম্পত্তি খালি ফালাইয়া দরকার লইব ইতারে বালা উরাজি কারি লাগে না ইয়া আমি মাত বাইসা আর তোমার মাতাত সমস্যা হচ্ছে তুমি কিতা তাই কিতা মাত্রা আমি আছি আমার টেনশন আর তুমি উল্টা উল্টা কিতা মাত্রা কিতারে তোর 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 টেনশন কিতা নয়া কোনো কোর্স টোর্স তাত ভর্তি হইতে না কিতা টেকা না লাগে বাবা বাইসা বিতাল্লাই না অন্য আছে চাকরির বিষয় চাকরি রেডি অন্য অন্য রাখে চাকরি রেডি আম্মা ঘর আছে ওই গরবে ও ও আম্মা আম্মা ইয়ালা ইমনে ডাকার কই ইমন আইছে কিতা বেটা তুই কোন সময় আইলি লাগবা মৌ মাত্র আইছি ও ইয়ো কই বাইসা গেলাম কিতা বেশালা কিতা করছ বলা বাইসা গেলাম এত বাড়ে গেছে রে ফুট বারে কই গেছো আমার জরুরি দরকার কিতা জরুরি তোর খানা ও তোমার টাকা পয়সা লাগবে না কিতা খেয়াল লাগবে না তো মনে কথা বুঝি দিছস এর লাগি তোরে অত মায়া করি তুই একটা জিনিসটা নি আমি মানে কিতা চাই মন আছে মিগান তুই বুঝলি মেজো বাইসা আর তুমি তোমরা দুইজন কোন সময় বাড়ির কথা মনে হয় কেন আমি জানি না নি কারণ আমি বালা করে জানি তোমার তোর বোন তো আমারে বেড়াইয়া মাতলে কইছেন সব সময় আমারে বেড়াইয়া মারতে না এই মন কোন শুভ কাম যদি নয় বালা দরকারি কোনো মাত যদি এই সামনে মাতিস না মাত্র কিন্তু বেড়া লাগছে নষ্ট হয় হয় তুমি আমার অল্লক্ষী কইরা হ্যাঁ অল্লক্ষী কইরা নি ও দেখছনি আম্মা মেজো বাইসা আমার কিতা কইরা কিতা বুঝাইতে চাইলা তোমরা মুখখানটা বন্ধ করো হইছে ওরে জামাত পাদ আমার জরুরি দরকার এই কিতা লাগাইছিস তুই আম্মা আমার তো চাকরি রেডি মার সরকারি চাকরি গো আম্মা ও চাকরি কর, মাশাআল্লাহ চাকরি কর। মাশাআল্লাহ আল্লাহ কিতা মাশাআল্লাহ মাশাআল্লাহ আগে বালা করে বুঝো সরকারি চাকরি মাশাআল্লাহ মাশাআল্লাহ না না আলহামদুলিল্লাহ ইয়া ঠিক আছে মাইজি সকল তো আর লন্ডন গেলাম নাই একগো সরকারি চাকরি করো গেছো না ক্ষেত্রস্থি করো তুমি কিতা লন্ডন যাই না কিতা তুই যেমন বে দুনিয়ায় তলেও নাই উপরেও নাই তোলে আমি কিতা মাতি বুঝছ না আইটিএস এর কন্যা এই কন্যা মাতিয়া তো লন্ডন যাই রাখো তো বাইচা বলে আইএলটিএস কন্যা বিয়া করে তুমি লন্ডন যাই ওই হয় বাইচা বলে ফাইনাল মাতিছি তো তো টাকা পয়সা লাগবো বা ও তো জায়গা সম্পত্তি বেসাত গেছো টাকা লাগে 16 লাখ মতো 16 লাখ টাকা ওই হয় ও আম্মা বাইসা বিতা কিতা কই তোমার তুমি 16 লাখ টাকা দিলেন আমার 9 লাখ টাকা কিলা দিবা বাবা আমার তো 9 লাখ টাকা লাগবে না আমার তো 9 লাখ টাকা না দেন আমার সরকারি চাকরি দিতে কিতা কমাই এখন বুঝছনি পাইছনি খবর ইয়াল্লাহ ও বেটা ফুট
অত টাকা পয়সা আমার ফুয়া কই পাইব তোমরা তো দুই ভাই আমার ফুয়ারে পাগল বানাই লিবাই দেখলাম ওই ও মাইজি কান ঠিক আছে গো মাইজি ভাই ওর চাপ করে জানিস এই সহলে একলগে হামনা এবার চাপ দিবার তো চাপ পাইছে চারটা ভাতটা নাই আমি আগে যখন মাইছি জানি আমি আগে যাই লন্ডন আমি নাই গিয়া তোর 9 লাখের ব্যবস্থা করব ওই বাসে না রাখলে রক্ত খাইবে কি লেখা আগে তো বাসে রাখতে হবে সকল এরে খবরদার কইলাম আমার শরীর না এই তুই সকল মাতো মাতো মুরব্বী হলে মাতো তুই মাতো আমি লন্ডন যাওয়াত পানি পাইছাম যা সাই কথা বুয়া গিয়া ওকে হলাগে বাধা দিছি আর তুমি যে কইরা তুমি গিয়া ব্যবস্থা করবা বাইসা হইতে কিতা মাত্রা তোমার মাথা ঠিক আছে তুমি লন্ডন যাইবাই কবে আর ব্যবস্থা করবা কিতা সরকারি চাকরি কিতা আমার লাগি লইয়া বইতা বলি গো সরকারি চাকরি এ হেরে আমার গুণ ইমিডিয়েটলি দরকার না নাই কান ঠিক আছে রে বা সরকারি চাকরি চাকরি লাগে অপেক্ষা করে না করতো না তবে তুমি এমন কোনো কাম কইরো না যাতে তোমার চাপের কারণে আমার লন্ডন যাওয়া ক্যান্সেল হয় বুঝছো তুমি কিতা চাই কিতা মাত্রায় যাওয়া পাইছা তোমার আমার চাপর কারণে তোমার লন্ডন যাওয়া হইছে তুমি আমার 9 লাখ টাকা দরকার আমার চাকরি দরকার অত টাকা একবারে দিবা কি লাগানো ভাই যাবে তুই আইয়া তুইও তোমার মাতিস এই ই কিতা ওই পয়সা বো পয়সা বো আইয়া খালি সানিলা রকল মাত্র বুঝছো কি এক অবস্থা লাগাইছে ও, তুমি পাইছো অত একটু আগে আইছি লন্ডন বলে কথা ঠিক আছে অতটা টাকা তাই দিলেই বাকি এই মনে ব্যবস্থা করে আইছি তো ভাই ব্যবস্থা হয়ে গেছে ব্যবস্থা হয়ে গেছে আমি বইতাম না ব্যবস্থা হইছে না রে ভাই ওর ব্যবস্থা করি আইছি দেখা গাছর গুটানি খালি যাইমু কি আর লই আইমু ওই গেছে ব্যবস্থা বন্ধ করো মু ওমাজি হুম? ও রজবালি শেষের লাগে মাতি আইছি গো বাজারের যে সামান্য কম এক ক্যারি ও টুমা বেশি তামনি করছি খারাপ দে ইকান বেশি তো একজনের মুখ বন্ধ করবা আরেকজন কিতা লাগাইছিস ইকান আগে জিকাওতে ও ইমনের দরকার নিতে খা ও কিতার ইমন ভাই সাহেব অতদিন তো খালি আমারে কইতায় বুঝলি এই মন তোরে অত শখ করি রে ভাই লেখাপড়া করাইছি আর আমরা ফ্যামিলির মাঝে আমরা গোষ্ঠীর মাঝে সবচেয়ে লেখাপড়া জানোস তুই একটা চাকরির ব্যবস্থা করতে পারলে না ভাই সাহেব আমি নানি একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছি সরকারি চাকরি ভাই সাহেব টাকা মাত্র 9 লাখ টাকা লাগে 9 লাখ টাকা দিলেই চাকরি কনফার্ম 9 লাখ টাকা ইয়া ওমাজি হ্যাঁ? তার পড়ালেখার তো গেল কি 8-9 লাখ টাকা আর চাকরি লোয়াত রে ভাই আরো 9 লাখ টাকা ওই বাবা ইসা এটা তো টেবিলের তলে দিয়ে দিব মনে কই নাই ওই ওটা? ঘুষ পাওয়া সাহেব 9 লাখ টাকা তো কোনো বিষয় না মাইন্ডে 15-20 লাখ টাকা দিয়া সরকারি চাকরি পান না পান না। আর আমি একবার যদি খালি চাকরি পাইলে মাসও 9 লাখ টাকা রুজি করতে পারবো নানি বিষয় পারবি আচ্ছা দিও বুঝতেই পাই তো অত কষ্ট না ভাই তারে দিও কিন্তু আমার কিন্তু বাদে দিও তুমি আমারটা আগে হিসাব ও ভাই ওই তো ইকান বেশিয়া মনে কর বাজারের জমিন বেশিয়া মনে কর তোর হান মারিলাম কিন্তু তার টাকা হই থাকে তুমি ভাই আমার ভাই সব টাকা লাগবে যেসব লাখ টাকা দিতে হইবে ওইসা হৌ যে টুকরা ওখানে আমরা ওখানেও বাদ দিলাও খালি ওখানেও বেশিলাও আর তো নাই আমরা নাই তো আর নাইও পারলা বুঝছো নি লন্ডন যাই কি খালি ভাড়া মাই দিগা লন্ডন আর এ খালি সরকারি চাকরি পাইলাম ই গাঁর মাঝে বড় লোক থাকবো আমরা প্রত্যেক সপ্তাহ কিনবে জায়গায় কি আর কি ও ভাই, আমি সব টাকা তো পাইছি ওটাই দিব আমি মাসও ও স্যালারি ভাই আমারটাই দেওয়ার আর না দেওয়া এটা তো কথা না দেওয়া তুমি তুমি- কইলো কি বর্তমানে তোমরা আমি খুলাইতাম কিলো এখন হইলো কথা জায়গা কোন বেশি লাও গরর বিটার খোর ছাড়া আর কোনো লোক নাই বাবা রে যেখানো করো বুঝছে হুন না করো এর মাতো আমি না রে বাবা তা তুমি তোমার বুঝো কিতা করতা না করতা আচ্ছা ভাই এর মাঝে লোক বই অত কষ্ট করি অত কষ্ট সপ্তাহ পরে বইন রইছে তো কি তুই বইন কি আমরা হারাই দিছিনি আচ্ছা যে বিয়ার মা আমার তো টাকা দিলে তো চাকরি দিব বা আর চাকরি হয়ে গেল তো টাকা এগুলা কি তুই দেবা সরকারি দামান পাস নি আমি গেলে দেখ মনে পাইনি লন্ডন ভাই সাহেব সব তো মেজর ভাই সাহেব আর ছোট ভাই সাহেব দিলেই না নিজের ভবিষ্যতের কথা একটা একবার চিন্তা করে দেখি তুই তেরা মাতিস না থাকবো তোমার তেরা ভবিষ্যতের মাতিস না কথা, তোমার তো ভবিষ্যৎ আছে আর তার কথা চিন্তা করলেই কোনি দূর হ, বাদ দে রে গো তুই আর মাতিস না আমার আর ভবিষ্যৎ কিতা আমার ভবিষ্যৎ তো তোমরও ওই ভাই সাহেব ইকান ঠিক আছে আমরা বড় হইলে তো তুমিও বড় হইলে কি তারিম আমরা যদি টাকা পয়সা হয় ধন সম্পদ হয় ভাই সাহেব ফালাই দিবে নি কিতা তাই কিতা মাতো পাইছে কিলা পাইছে ওরা ফেলাই দিব ও ভাই সাহেব অত কষ্ট করি আমরা লেখাপড়া কিনা হ্যাঁ। আর ভাই সাহেব আমি ফেলাই দিব না না কোনো তুমি একে যদি বলি দিতে পারো লন্ডন যায় না আমি জিন্দগি তো ভাই সাহেব বলতাম জান থাকতো না তোর বাপ বিয়ার আমি হিসাব করছি যে রেস্টুরেন্ট চাকরি করবো সপ্তাহ 12 লাখ টাকা রুজি করবো সপ্তাহ 12 লাখ টাকা রুজি করলে 6 লাখ পয়সা পেয়ে দিবি আর গফাইও না একটু মাতো কমায় মাতো কি সুন্দর কইরা লন্ডন গিয়া তানি সপ্তাহে 12 লাখ টাকা রুজি করবা আন্নি কোনো মানুষ লন্ডন গেছেন হে তুমি আদিল কিলা যাইবাই তুমি রে বাবা পয়সা ফারা গফ দিবার জায়গা পাই না লন্ডন গিয়া তুমি সপ্তাহকে 12 লাখ টাকা রুজি করে দিবে সপ্তাহ পয়সা নিবি তে কিতা কইছো তুমি মাসও হইছে মাসও আচ্ছা মাসও হয় না 2 মাসে তুই 2 মাস হয় না 3 মাসে তো টাকা 12 লাখ রুজি করবো না পয়সা এখন কিতা কইতাম রে ভাই কই লন্ডন আর কই বাংলাদেশ ও, ও। এটা হিসাব আমি কিছু বুঝি না না এটা সে পাইতে না এই ইয়ে কর বাদ লগি যা
একটা আচ্ছা, ভাত কইব না, ভাত খাইবার আগে আমার কথা শুনি লোকে আমার ইয়া আল্লাহ, ও ভাই জুড়ে কবুল করাইছ না ভাই, আসি তো এখন জিদ্দা আসি ভাই। তুমি এখন জিনিস বুঝো না, সরকারি চাকরিটা ওই গেলে না। আমি না করছি দিতাম না। এ মাছ বিরাম করছিলে তোমরা তো আতাল তুই যা মাত লগিয়া মুরব্বি আপনার মাত না পাইছা কইছেন টাকা দিবা তো শুনি আইসন বাইরে থেকে একটু চিনি মাছ দিলাই না খালি টেকা 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 কইলো না তুমি আইছো কইছি বিরাম করতো আমি বলছি তুই আনছি, আচ্ছা বউ বউ আচ্ছা দোকি যা, আচ্ছা দোকি যা। আটফা দাও কি যা, তোমরা পাইছা খাইছনি বাইসা বলে বাসায় না তো বাইসা বাইসা না খাই না তুমিও খাইছো না না বে এমন বইয়া বাসায় কই বাইসা হইলে খাই না তুই আইছো খাই দিবেন না আচ্ছা আচ্ছা তোমার শরীর ঠিক আছে? কি তৈছে ফোন দিয়ে ইলা পাগল বানাই লিছু কিতা লাগি আমারে কিতা কর জলদি আমার তো সময় নাই রাগ করি না, খুশির খবর আছে। খুশির খবর তো তুমি আমারে দিবা কিতা খুশির খবর শুনিছে টাকার ব্যবস্থা হইছে। টেকা মেনে জই গেছে যাই হোক আমার ভিতরে যে একটা অন্দুর হামাইছিল তুমি আমার হাসা বালাফাও না মিছা বালাফাও এখন তো বুঝলাম তুমি যে আমার হাসা বালাফাও আচ্ছা টেকা মেনে হইছে তো টেকা কই তুমি কিতাতে মাতো অতটা টাকা মিলে গেলে ইয়ার তুমি টাকা তো আমার অ্যাকাউন্টও রাখছি। ঠিক আছে আর দেরি করা ঠিক হইতো না চলো কাজী অফিস চলো। হাজি অফিসও দিতাম ইতা কিতা কও তুমি টাকা ব্যবস্থা হইছে আমরা দিতাম যে অফিসে চাকরি করতাম হো অফিসও অথবা তোমার আব্বার গেছে হাজি অফিসও কেন জি না আগে বিয়া পরে চাকরি। ইতা কিতা কও তুমি আগে বিয়া করে চাকরি তুমি কি আমার বিশ্বাস করো না? আল্লাহ শুনা তুমি রাগ করো কিতার লাগি আমি তো তোমারে বিশ্বাস করি আমার আব্বাই তোমারে বিশ্বাস করে না আব্বা উঠে কইছেন তুমি যদি চাকরি ফেইলে বাদে পল্টি মারি দাও আমার চিনো না আমার ভুলি যাও বাদে বাদে আমার কি কতদিন ধরে আমি তোমার লগের সম্পর্ক তুমি কি আমার ও বিশ্বাস তুমি তোমার বাপের বুঝাই পারতে না? আমি ফারতাম না করি তো কইয়া আচ্ছা আমি বুঝি না তুমিও তো ফিসে দিফাও ইয়ে করো ওখানে হয়তো তুমি আমার পরে বিয়া করবাই না নি তা একটা বিয়া করলে সমস্যাটা কিতে আমি বুঝলাম না। আচ্ছা শুনি তুমি একটা জিনিস বুঝায় না আমার ভাই আমার প্রতিষ্ঠিত করার লাগে আমার লেখাপড়া করার জন্য কত কষ্ট করে আর ও ভাই অত কষ্ট করি জাগুকা বেশি আমার একটা খাতে ও জায়গাতে আমি একদিন তারা না জানা এই বিয়া সাথে করি নাই তারা মনে কষ্ট পাইতা না? কষ্ট পাওয়ার কি আছে ঠিক আছে সাময়িক সময় কষ্ট পাবে বাদে তো ঠিক হই যাবা বাদে জানাই লিবা চাকরি হওয়ার বাদে আমরা দুইও ফ্যামিলি দুমদাম করে অনুষ্ঠান করে বিয়া করলে সমস্যা কিটা? তের বাদ দাও চাকরিও হইতো না বিয়াও হইতো না বাদ দিলাও। ইটা কিতা কৌশল আমি আমার ফ্যামিলির কত প্রেসার দিয়া জায়গা জমি বেশি টাকার ব্যবস্থা করছি আর এখন তুমি কইরাই চাকরি হইতো না বিয়া হইতো না এটা একটা কথা। ও আল্লাহর কতবার তোমার আমি কইতাম আমি কিন্তু আমার কথা না এখানে আমার আব্বার কথা আব্বা উঠে কইছেন আগে বিয়া পরে চাকরি হ্যাঁ আর তুমি তো জানো আমি আমার আব্বার কথার কোনো সময় বাদ দইছি না কিন্তু এখন আমি কিতা করতাম কোথায় আমার ফ্যামিলিরে তুই বিয়া করতাম। ও মাই গো মাই এখন ফ্যামিলি চিন্তা করো আগে করছো না ফ্যামিলির চিন্তা আমি বুঝি না তুমি কি আমার ভালো পাও না আমি তো তোমারে বালা পাই আমার ভাই আমার প্রতিষ্ঠিত করালে কত কষ্ট করছেন আমার ভাই কষ্ট পাইবা না? আমার আব্বা আমার কষ্ট করে ইয়ে করাইছেন না এর বাদে তো অবাদ দুই আমি তোমাকে সম্পর্ক করছিলাম না করছি না শুনো তুমি যদি আমার বালা ফাইয়া থাকো আমার বিয়া করবা বিয়া করিয়া বাদে তুমি চাকরি লইবা আর যদি বালা না পাতে তুমি বুঝবো যে শেষ যেটা চিন্তা করছি ওটাও ঠিক আছে পালাইলে তুমি অনেক মুশকিল মাঝে এমনি তো তার বাদে মানবা এখন ঠিক আছে একটু সমস্যা হইলে হইতে পারে বাদে তো ঠিকও মানবা হয়তো বাদে বিয়া করতে আগে হলে সমস্যাটা কিতা বালা তো তুমি আমার আমি জানি। আচ্ছা ঠিক আছে ওকে ওকে কিতা করা লাগবে তার মানে তুমি রাজি নি রাজি না হইয়া যাইমু কই দেখছো নি হো তুমি রাজিও বাট একটু লেট করো এটা করো ওখানে ওর কিতা কাজে অফিসে যাওয়া লাগবে না? কিতা আও বাদে বুঝলাম না এই ওখানে আবার কি তার মিটিং হ্যাঁ টাকা পয়সা নিলে কইলে বিয়া তো খেউরে লাগতো না আমরা খেলে খেউরে খবরও হলে না আচ্ছা বালা তোর গাই গেছ সমস্যা নাই কাম হয়ে গেল হইছে এখন মিটিং আবার কি তা নয়া করি তেমন কোন খবরদার রে ভাই আর কোন ধরনের বাইক দেওয়ালে ফিট লাগি গেছে বুঝছো বুঝছে তো হইছা বিটা করতা না তো হইছা হইছা হও তুমি উঠোনে মাতার গাম পাও জোড়াইয়া আমদারে মানুষ বসে বসে আসো একলা তুমি দেখতে ভালো মনে মনে কইবা যে আমার বাদে তো হে একটা দায়িত্ব পালন করবো এর লাগে আমার দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে না হইছা আমি আর বিয়ার মাথা দিচ্ছি বুঝছো তুমি কয়টা বিয়া করতে হবে জুতা দিয়ে গেলে তো কইছে আমার মাথা ধরতে না ওই উবা গাছ সুবা মাথার উপরে উবা তাই এই মাথার উপরে আগে শুনিবে এক বিয়ার মাতবে আমার লাগি না আমি তো আর বিয়ার সাথে কইছি আমার চিন্তা আমি করলাম এই ছোট মিয়া খবরদার আমার লাগে এখন কোনো বিয়ার মাথা টানিস না এমনি ওয়া খালি ওই যা তোমার লাগি না শাইলা ও ও আচ্ছা শাইলার বিয়া আচ্ছা মারছে তাহলে কি তা বলে ও ওই যা
আমার ওয়াইফ হইলে গেলে খুব মানবিক মানুষ বুঝছো তাই যে সময় শুনছো বইলে গুগরত শিয়া বিয়া সাথে তুই না উবা গাছ সুবা ওই মাতি শুনতে নি তোর বিয়ার বাতা ফ্রাউন্ডা দূর সপ্তাহের মধ্যে ফাটলাম ইয়া তাই তাহলে করি কি তুই ওটা ওটা শুনতে বলি আচ্ছা বুঝছি খ মিডিল ইস্টর দাম বুঝছো মিডিল ইস্ট ওই মিডিল ইস্টর দাম তার মিডিল ইস্টটা কয় টাকা না না লন্ডনে কি লন্ডনে হলো বুঝছি করে বাইরে দুতলা বিল্ডিং করছে টাইস টু সব আরে না ঠিক আছে সে গরু যে বেশি করে ও তো তখন এই জায়গা তোমার মনে হইলেও বিয়া হইছে বিয়া তো হয়েছে রে ভাই এই মুহূর্তে তো টাকা পয়সা তো দরকার নাই টেকা তো লাগবো না নি বাবা হিসাব বুঝছো এবার তুমি বিয়ার মাঠটা আনছে আমার বউ বিয়া আনছে এই বিয়া যদি আগে খরচ হইতো আসলে 2 টাকা অঙ্ক খরচ করতে এবার 60 টাকা এখানে নিচে দিয়ে যাওয়া দায়িত্ব নাই উফরে দি টাকা হইবা ও 60 টাকাটা আমার ফা খরচ করতো কিনা যেগুন টাকা পয়সা আসিল যা জমি জমি আসিল সব তো তোমরা তোলে খাইলো দিও বাইক তোলে এখন আমার ফা করতো কিনা যারা এটা কুয়ানি দেখো ওখানে কুমারজি ও তোর মাই দিল কথা এটা ধরিস না ও যেন টাকা দরকার এখানে খরচ করা লাগবে না লাগবো তার ভবিষ্যৎ তোর তো একটা হইব কিতা দেখ কিতা মত তোর কি আর কিতা এখন কিতা এখন তুই টাকা পয়সা পাইবি ইয়া আল্লাহ আমার বড় ভাই কইছে তো বড় ভাই এটা তোর তারপরে তোর দায়িত্ব থাকে না নি দেখি না আল্লাহ কই দাই কই নি ও তুমি দেখে 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 কই হলতে ভিতরে গিয়ে হামাও কি যাবা তোমার খুব ভালো কিতা আছে আল্লাহ জানে আচ্ছা সামনে কিতা হতে ওর বাইচান দেখো তুমি টাকা পয়সা ব্যবস্থা করলেন না এক ডেট হইল তারা কোনো আইলু বিয়া তারিখ করে কইছে তারা কিতা কোনো আর সাবা হওয়া আসেনি বড় এখানে এমনি তারা কোথা চাওয়া হুয়া নাই বাবা হিসাব তবে আমরা সপ্তাহ দিয়া দিতাম ওই হিসাব ডবল ডবল দিয়া দিতাম এখন সপ্তাহ হয়ে চিন্তা করতে হবে মাঠটা আনছে আমার বউকে বুঝছো নি হিসাব এখানে সপ্তাহ দিয়া দোকালা আর দ্বিতীয়ত হইলো গাড়ি কন্যা হইলো লন্ডনের বই কন্যা খেলে আমি 2 দিন বাদে লন্ডন যাই গুনানি আল্লাহ কাশো কাটলার বিপদের মাঝে কিতা লন্ডন যাই হইছে বুঝছি রে ভাই আচ্ছা ঠিক আছে মাঠটা আচ্ছাড়া করিস না আমি দেখি কিতাব এইরকম হইছে আইলা আচ্ছাড়া করিও না আচ্ছা ও দিলাই নি আর টাকা হারা দিলি নি আমার ফা মাথা ওটা সাগাও কে বেসার মতো নাই নানি আমরা কইতা কি জায়গা থাকতো বন্ধে ভাতারে যা আছিল সব শেষ এখন খালি ও বিটা খান আছে আর কোনটা নাই খালি পিঠা রয়েছে নানি পিঠা তো আর সিটা মারা যাইতো না বিরাট সমস্যা ভাই হিসাবে যেহেতু কইসই ম্যানেজ হইব ও তো দেখা জোগাড় করতে পারছি না আমরা চাকরি লাগি লন্ডন লাগি আর বিয়ার মাত্র 6-7 লাখ লাগবই তা লাগি আটি তারাই ফারবা ওই ফারবা ও ফারবা কই আমার পরে ডুবাইলাও নিশ্চয় কইলা আমার পরে তোমরা যত মনে চাতা করো দুইও ভাই আমি কোনটা জানি না মিশন নাই তো হাই রে হাই বুড়ে দুদিন দিলাই বিদেশর দামান ধরে গেছে দেখাইনি বাকি বই 3 বুক সেপারেট হইছি না বুঝই না রে তোমরা তো আকল কি আমি বুঝি না সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ইয়াল্লা আমি আর আপনার বাড়িতে রানা দিছি আমার বাড়ি জি হয় আমার বাড়িতে জ্বালাই দিতে রে বাবা তোর তো জায়গা জুগা যা আছে সব তো বেশি আসিস চাচার মা তো বাতি যা কিতা এমনি আপনার বাড়ি যেতাম পারি না নিবা যাইতে পারো তুই বাবা তুই তো তোর বিনা দরকারে তোর সময় তুই লস করস না সময় মানে ব্যয় করস না কথা কেন ঠিক কথা কইছে ও চাচা বইনোর একটা বিয়ার মাত আইছে আমার বুঝছি না বালা তো দিলে ও দিলেইতাম তো ঠিক আছে আর ওখানে তো আর জায়গা উগা তো আর হিলা রইছে না এক বিটা ছাড়া বুঝছেন না তো আমি কইলাম বাবা চাচা ভাই যখন লন্ডনে বিয়া করছে আর এবারে ছোট ভাই যখন চাকরি হয়ে গেছে মোটামুটি তারে তো একটা লাইনও ফালাই দিছি আল্লাহ ফালাইয়া লইছেন আপনারও সেবে সেবে অনেক সাহায্য সহযোগিতা করছেন আমার জায়গা কিনিয়া তো আমি চাইলাম ও 1-3 মাসও লাগে 5-6 লাখ টাকা দিলে অন্যরূপা বনি বিয়াটা গাইলাম মনে ও বেটা 5-6 লাখ তো কোনো ব্যাপার না নিতে পারবে তুই তোর যদি বিটা তুই বেশিলে আসতে তুই যাইবে কই রে তোমার কথা কোথায় জি না চাচা আমি তো বিটা বেচার কথা কইছি না মানে ও বিটার কাগজ আমি আপনারে দিব বন্ধক রাখি 1-3 মাসও লাগে আমার তো একটা এখন তো দেওয়ার সারা আছে 2টা বাইরে যখন 2টা লাইনে ফালাইয়ে রাখছি মোটামুটি তো হিন্তা কি তারা এগুনে এগে তো এগুদিন মারিল তো পারবো আয় রে বিয়া কল তুই লই রে বাবা বাই দিয়ে ঘুরে তুই বিয়া করাই যে হাল্লা দেবে হেল হইছেন তখন বইন্ড তুই বিয়া দিচ্ছ সুযোগ পাইলিছি বুঝছো না নি ওই দিলাই ও দিলাই তাই ঠিক আছে জয় তুমি কিন্তু বিয়া শাদিও করলাই না আল্লাহ বলে সেটাও তো সিরিয়ালে পড়ে গেলাম বড় সিরিয়াল আগে তো আমার আমি যখন বড় ফুহাই লাগে আমার সিরিয়ালটা আমি দায়িত্ব নিয়া সিরিয়ালটা পরেও ফলাইলাম সমস্যা অসুবিধা নাই কিন্তু আমার এনে কোনো সমস্যা নাই তুমি তোমার সিরিয়াল ফালাও আর দেয়া তা করুন তো করবাই বিয়া
চাচাই তোমার 5 লাখ নাও আর 6 লাখ নাও জয় দিমু 7 লাখ টাকা লিখ জানো 7 লাখ জয় 7 লাখ দিমু 7 লাখ তবে কিন্তু তোমার যে বাড়ির দলিল জয় দিমু তো বাড়ির দলিল দিমু দরকার হয় মনোরকা ফয়বুল তো আমরা কিছু আছে না নি ও বাবা তুমি বাড়ির দলিল দিবাই আর সময় কিন্তু 3 মাস আর 6 বছর সব আমার জি না ইকান ঠিক আছে চাচা 3 মাসের ভিতরে ইনশাআল্লাহ ছুটাইলাম বুঝছেন ছুটাই লিবাই ও বাবা যদি ছুটাইতে পারো না 3 মাসের ভিতরে না ছুটাইমু কইছি কিন্তু ছুটাইলাম বাই তিন গু বাই আছে দুগু তো এক লাইন লাগাই দিছে বুঝছি রে মত আমার ইনো কোনো সমস্যা না যদি ছুটাইতে পারো না তো 3 মাস বাদে বাড়ি কিন্তু কামা যেগু দেখা যাব রে চাচা এখন কই জিতা আমি ও সামনে আইতাম বাজারও আচ্ছা আই বাজারও আরো যে দোকান দিছি ভাড়া ও চাচা জয় 3 মাস ওর ভাড়া আমি চিন্তা করতে চাচা আমরা পরিবার মনে কোনো সমস্যা নাই জরুরি কোনো মা কথা কোনো মিটিং যদি হইলা তারা কোনো খোঁজ খবর নাই আম্মা কই ঘুমাই গেছেন নাকি ইয়াল্লা আম্মা ওয়াশরুম গেছে যেটা ডাক দিতে বাসুমন আম্মা ওয়াশরুমে গেছে মিটিং এ হাইলো কে ভাই সাহেব পয়সা পাইলে বুঝছেন ভাই সাহেব আম্মা নাই বড় ভাই নাই আমরা মিটিং হবে কিতা মাত্রা অসুবিধা নাই বি খাবারই তো তাই তোমারে ফোন দিয়া নাইছে তাই মাত্র তোরে কি ফোন দিয়া নাইছে আমারও তো তাই ফোন দিয়া নাইছে মাত তুই মাত তো মাত আমরা শুনি মারতাম কিতা হে তোমার কারণ তো বিবেক বিবেচনা বলতে কোনটাও নাই মানি কিতা মানে আবার কিতা ভাই সাহেব যে তোমারে বিয়া করছো আমার বড় ভাই সাহেব তাই লেখাপড়া করিয়া প্রতিষ্ঠিত করলা নিজের ভাবে তাই দাঁড়াইয়া তোমারে বিয়া করলা কিন্তু বিয়া করার সময় আমরা মুখ কান দিয়া কইলা না হ্যাঁ এইটা বাদ দিলাম বড় ভাই সাহেব তো কইতা আসলা বড় ভাই সাহেব তো আমি কইছই না কিতা গো ওখানে তোমার মিটিং ওবা অন্যত্র এই তোর সমস্যাটা কিতা কোথায় ফিসনের মাত টাইনে না ফেস লাগাইতে চাইলেন আমি জেসার লাগানি জিনিসটা সমাধান করেছি এই মাথা বার তোর শুনে কিতা ফেস লাগাইবে কি আল্লাহ নি দূর তুই ইগুর মাত মাতিস না তুই ইগুর খাইছো জানিস না ইগুর যে কোনো তা তুই কেন ফুরানা ওটার টাইম আনবো যে কোনো বিষয় রে টাইম নেই না গিরো একটা দিব দিয়া ফেস লাগাই আমি কিতা ফেস লাগাইলাম হে আমি কান সকলে দলা করছি সমাধান করবার লাগে সমাধান করতে হয়। বড় আম্মা আসুন বড় বড় ভাই এই না আসুন তাতে তুমি কিতা সমাধান করলি তা আমি কোথা বুঝলাম না হয় আমার কথা কইলে আমার কথা বাদও দিলে আর হইলো বড় ভাই সাহেব তো হইলো সহজ সরল। আমরা সকলে মিলিয়া তাকে যেটা বুঝাইব তাই না তাও বুঝবা আমরা চাই ভাই বোন আমরা বড় ভাই সাহেবের তুই আমরা হলু তিন ভাই বোনেরও বিয়ে হয়ে গেল কিন্তু আমরা বড় ভাই সাহেব এখনো রয়েছে না বিয়ে তো তার বিয়ার কথা একটা বড় চিন্তা করবে না কেউ চিন্তা করবে না না ভাই তাই কিন্তু এখন যুক্তিসঙ্গত কথা হয়েছে বুঝছো তুমি তাই কথা ফালাইতে না আমি বেলায় এক সময় লন্ডনের কথা জালে বেস্ট তুমি তো অফর আছো তুমি পারছো না বড় ভাই চাওয়ার লাগে কন্যা দেখতে তুমি ভাই সাহেব কিতা দে মাত লন্ডন ওতালে ব্যস্ত তুমি কিতা মনে করো আমি বেকার আমার কোনো কাম কাজ নাই সরকারি চাকরি তোমার লাগানি তা না সরকারি চাকরি টাইম টেবিল মতো তাই তুই কত জাতর বেজান নয় চাকরি গ্রুপ দিছি পয়সা টাইম ঠিকঠাক মতো পাতো হইতে পারো না ওলা বিজি তাই না ও জায়গা কি সকল পায় সমস্যা আচ্ছা বিয়া শাদির বিয়া পাস তারপরে আম্মারে সামনে লইয়া না মাতলে এটা কি গাল ভাবি যায় ওইটা ঠিক আছে আম্মা কইবি আমার দেখবে ভালো শুনি বাচ্চা থেকে আম্মারে গেল বিয়া পয়সা আমি কইয়া কিতা যে ইনো আম্মারে আনিয়া মিটিং করিয়া টাইম নষ্ট করার তো কোনো দরকার আমি বিজ্ঞান বড় পয়সা অশিক্ষিত মানুষ লেখাপড়া করছেন না আস্থা জীবন তার ক্ষেতগ্রস্ত করছেন তো তার লাগা কন্যা জন দেখি অশিক্ষিত মূর্খ দেখে বিয়াটা দিয়ে দিলেন শেষ ইনো মিটিং করার তো এইটা ঠিক আছে তাই তো অশিক্ষিত তাই কি তা শিক্ষিত বুবি জীবনও ফাইদান তার লাগে অশিক্ষিত বলা বইলে কিন্তু যুক্তিসঙ্গত কথা আছে চিন্তা ভাই বোন হলো রে আর কিলা বুঝিতাম আমি খোসাই আমার মাই দি এখন তাই নো বুঝেন না তাই তো তোকে বুঝতা আমার কোন সারা আছে নি 5 টাকা বা 10 টাকা বা করতাম আপনি এখন আমি আজ জায়গায় লিতাম কি দাদাই কিতা মাত্র দেশে কতদিন যায় কি না কিছুদিন তো কি তুইব মরে জীবনি তুমি তো গো মাই তোকে বুঝতা খোসাই ইতে লোক পাগলা আমি বিলাসিতা অন কাটিনি বিয়া শাদি আর দিও কিতা বড় তোরা মিয়া আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম ইয়া সালাম আল্লাহ বুগর ইয়া আল্লাহ বুগর চাচা কইউ না রে আসসালামু আলাইকুম বাবা ভালো জি চাচা চাচা আইলাম কইলাম নাম তোমার ভাই বোন সব বাড়িতেই তো তার হাইছে সব বাড়িতে আইছে ওইটার আমিও একটা পাখো সুযোগে যাই গেল তোমার বাড়ি জো কিতা খবর রে তোমার কোন খবর চাচা ইয়া আল্লাহ ফাউল নি বেটা আজকে 3 মাস গিয়া কয়দিন হই যাওয়ার কথা খবর ও বাড়ির ব্যাপার ওই ওই বাড়ির ব্যাপার আসলে
উঠি উপরে তুমি যাই সবাই জুড়ে দিটা আর পাগল হয়ে গেছো বিয়া করে এই মো চাচা আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম আমার এলাকার চাচা ওয়ালাইকুম সালাম। কিতা বুঝছি না ভাই সাহেব কিতা কোন চাচাই বাড়ির ব্যাপার বাড়ির ব্যাপার হইলো কি বাড়ির দলিল তো চাচার গেছে ওই যে শায়লার বিয়ার সময় টেকা আনছিলাম না নি 7 লাখ বাড়ি বেশি না কিতা আল্লাহ বেচছি না রে ভাই 3 মাসের টাইম আছিল মন 3 মাস তো ওভার হয়ে গেছে ও চাচাই মনে হয় অবগত করা তাইছো নাকি বন্ধক দিছিল ও আর কিতা কম রে ভাই আর জায়গা যুগা আছে নি কোন ভাই সাহেব কিতা কইলাই তুমি ও বাড়ি বন্ধক দিয়া টেকা আনছো 7 লাখ তোমার খে কইছে টেকা আনতাই বা বন্ধক দিয়া আর বিয়া দিবার লাই পাগল হয়ে গেলা কিতার লাই বিয়া তো আর কয়দিন বাদে দেওয়া গেল রে ওই ঋণ করে বিয়া দেওয়ার দরকারটা কিতা আসছিল ভালো হইছে খালি যেন খোতায় খোতা বড় পয়সা দেখছো নি বড় পয়সা কি বালাইটা করছো ভাই সাহেব ওরা লেখাপড়া করছো না রাও ভাই সাহেব লাগি কিচ্ছু বুঝরায় না নাবি ছোট মিয়ায় এমন সময় মাঠটা আনছে আর যেহেতু তার বউয়ে কানো মাঠ দিছে আর কি এখন আমি চিন্তা করলাম যদি এখান থাকি ফিসকি তাহলে তার মান সম্মান যে থাকতো না বড় কিছু মুখ দেখাইতে পারতো না ও চিন্তা করলাম বাড়ি যখন আব্বাই আমার নামে একলাও দিয়া গেছে লাগি হয়তো আর জায়গা জমিন তো কিচ্ছু নাই তার বাড়িও উজো করে লাগে লাগে তোমরা এসে কোনো জোর চাইছি না আমি ওই তোমরা না জানাইয়াও দিলেই একটা বিয়াখলামে করলাই রে ভাই সাহেব আমি তো কই মনে কথা খেত কি রস্তি করি ভাই সাহেব কোন আনো ক্যাশ ক্যাপিটাল কিছু জমাইছো ও তা দি শাইলার বিয়া গাইছো বাড়ি যে নিগান বন্ধ করছো কি তো আমি জানি না ওই এখন কি সুন্দর সেবার জবাব দিরা সেবর জব দি বানানি সকল উদ্ধার হয়ে গেছে কি এর লাগি তখন সেবর জব দিরা ওইসে রে বাবা বল তোমরা ফেসাল তোমরা করবাই না আমার আগে উদ্ধার করো তেরা মিয়া লগে আমার টাইম আছিল 3 মাস পার হয়ে গেছে ওখান যদি টেকা দেও না তো বাড়ি তোমরা খালি করো ক্লিয়ার মাত আমার ভালো খালি করতে মানি ওই তেরা মিয়া নামর জায়গা তেরা মিয়া আমার দিচ্ছে ওখন আব্বাই তেরা ভাই সাহেবের নামে বাড়ি দিয়া গেছে কোন ভাই সাহেব বাড়ি কেন রাখবা না আপনাদের দিলাই ভাই কেন টাইম বুঝবা এখন তো আমরা দেখার বিষয় না বাড়ি সারি আমরা যাইতাম পয়সা রাস্তা যাইতাম ও মা ইয়ে হলকো যাইবাই কই কোন আমি কিতা কইতাম রে কিতা ছোট ভাই সাহেব হে যে তুমি কোনটা জানো না হকলে তো হকলের ভবিষ্যৎ গড়ি লিলে বড় ভাই সাহেবের ভবিষ্যৎ কিতা আমার ফুয়ার ভবিষ্যৎ তো মাটি মাঝি আমার ভবিষ্যতের কথা তো আগেও আমি চিন্তা করছি না আর এখনো চিন্তা করলাম না আর ভবিষ্যতেও চিন্তা করতাম না যদি আল্লাহ হায়াতে বাঁচাই রাখেন এখন বাই হলতে তোমরা দেখলাম বাড়ি আমার নামে হইল আর কি তুইল দরকার হয় তোমরা দয় বাইয়ে চাষার টেকা দিয়ে বাড়ি ছুটাইয়া তোমরা বাগাবাগি করি তোমরা নামে নো আমার এখানে কোনো সমস্যা নাই বুঝত নি মন না ভাইটা বাটাটুরা করার আমার সময় আছে নি পৌঁছায় আমার বিশ্ব হয়ে গেছে আমি আগামী সপ্তাহ যাইমু কি আমার ফ্লাইট আগামী সপ্তাহ যাইতাম কি লন্ডন আমি এটা বাড়ির করে দিকি তা তোমার বাটাটুরা দিকি তা কথা পৌঁছায় এটা হে তার মনে ছুটাইয়া তার নিব নে বাটাটুরা শুনছনি আম্মা মেজো ভাই সাহেবের মাত এই বেটাই তোমরা এটা কিতা স্বার্থ পুরো লাখান মাতো আমার ফুয়া এটা খাল লাগি করছে তোমরা লাগি তো করছে আম্মা তাই নইলে গিয়া বড় ভাইসা হিসেবে যে দায়িত্ব পালন করা দরকার তাই দায়িত্বটা পালন করছে না ভালো আর বুড়ার কিতা উল্লাইনি মাত মাই কেন হুনার কিতা কেন হুনার কিতা তাই আমরা মানুষ করতা আব্বা নাই বড় হইছে আমরা ইয়ে করতা না মানুষ করতা না তাই বিয়া শাদী দিত না তার দায়িত্ব কর্তব্য পালন করছে কোন তো কিছু করার নাই আর তাছাড়া ঘুমাই আমি এই বাড়ির টাকা মতো বাইসে করে আমি নিতাম না। আমি নিয়ে কিতা করতাম বা আমি টাউনও চাকরি করি আমি ওখান থেকে মোটর থেকে যাই কত কষ্ট হয় আমি তো প্ল্যান করছি সামনের মাসে টাউনও থাকবো আমি বাড়ি করে আইতাম না বাইসা ওর বাড়ি বাইসে ছুটৌকা ওই সাসারে দেউকা এটা তানোর বিষয় কিতা ওইও তে ভাইসা ভালো হইতে ছুটাইবা নে ভাইসা বুঝছো সাসার লই বুঝছো কিতা বেটা কি? তেরা মিয়া জি? সাসায় কইছিলাম নি তোমার বাক্কা লগটা তেরা মিয়া তুই তোর ভবিষ্যতের কথা কথা তুই একটু চিন্তা করবে বাবা খালি ভাই বই লইয়া তুই খুব টেনশন করবে ভাই যাবে লাগা কতখান দিয়া গেছলা তুই আইলিলে সারা চাচা আমি তো আসলে তো আমার বাইন তো কথা ঠিক আমি আমার দায়িত্ব পালন করছি এখন তারা দায়িত্ব যদি তারা পালন করে না সেখানে তো আমার জোর জবস্তি হাঁটে না চাচা বুঝছেন বাই হলতে আমি তখন রাস্তাত নামি গেছি আর রাস্তার তো মারে লিয়া তাহা যেত না তোমরা অন্তত দুইটা বাইয়ে মারে রাখার ব্যবস্থা করো কোন সাইন মাইজি এক মাস গাইছা বিবেক বিবেচনা ও ইনচা মুনাসিব বলতে কোনটা না তান্দি একটু আগে আমি কইলাম যে আমার ভিসা হয়ে গেছে এক সপ্তাহ বাদে আমি যাই নাকি লন্ডন আমি লন্ডন গেলে কি মাইজি রে দেশ খেয়ে দেখো ইমন তো দেশও আছে হে চাই চাকরি করে তারে কইতা হে খেয়াল করবে না মাইজি বাইসে বারে এক মাত না তো আমি কিতা যেতাম কোথায় আমি মাত্র চাকরিত নয়া জয়েন করছি
ও আজকে সিলেট কালকে চিটাগাং পরদিন সিরাজগঞ্জ পরদিন এর বাদে আরো খানো আমার এই এখনো স্থায়ী হয়েছে না কোন জায়গাতে আমি চাকরি করবো মারে লইয়া কিন্তু আমি এখন দৌড়াদৌড়ি করতাম না। এরে ইমন হুঁ তোমরা দুই স্বার্থ পরে যদি আমার নিতেও চাও আমি তোমরা লগে যাইতাম না বুঝছো নি আমি বুঝে লিছি তোমরা যে কি জিনিস হল কি চিজ হল আরে তেরা মিয়া তুই যদি আমার রাখস তোর লগে রে বাবাতে রাখিস নাহলে আমার দুই চোখ যে বাইতে যাইবো আমি অবাইতে যাইবো গিয়া আমি তার লগে যাইতাম না ফেনে আম্মা মরার উপরে খারার গা কিতা লাগে বাইসা করতে এমনও কোনটা লাগে তার লগে কিতা লাগে আপনি যাইতে আমি বুঝলাম না আর সুটা ফাটা সখদাত ফটর ফটর করে তাই খালি মার দায়িত্ব নেই না আমি বুঝি না সি 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 তোমার তো হায় আসল নাই নাকি 3 টাকা সত্য করে মারে আমার কান্দাত নিয়ে রাখতাম আমার হোর বাড়ি মানুষ আমার কিতা কইবা তোমার কান্দে কিতা বাব্বা এই মুখ বন্ধ কর। তো তোলা নিরাই থাকছায় সখদাত না মাঝি মাঝি আমার অবস্থা জানিয়া যদি তুমি আমার লগে যেতে চাও আমি অন্তত মারে তো পালাইতাম পারতাম না ঠিক আছে আমার লগে যাইবা তেরা মিয়া জি আছে বাতি যা কইছিলাম নি চাচাই বলে বড় ভাই ভবিষ্যৎ কিতা তুমি তো চাচার কথা শুনলাই না এখন তো বড় ভাই ভবিষ্যৎ বেটা মাটি